বন্ধুরা চলছি কার্শিয়াংয়ের পথে। এখান থেকে ঠিক 5.5 কিলোমিটার কার্শিয়াং। তার মাঝখানে একটা ব্রেক দেবো আবার আমরা এখানে। গুড মর্নিং বন্ধুরা, আজকে লেট হয়ে গেল। আজকে সানডে, তো আমরা বেরিয়েছি। তো আজকে আমরা পাংখাবাড়ির দিকে থেকে কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, যেগুলো ভিডিওস আমরা করেছি আসার পথে। তুমি কিছু বলবে? গুড আফটারনুন ফ্রেন্ডস, হ্যাপি সানডে। আজকেও লেট করে বেরোলাম। আজকে আমরা রয়েছি বর্তমানে পাংখাবাড়িতে। এটা দার্জিলিং যাওয়ার জন্য ওয়ান অফ দ্য রুটস। যে রুটটা বেসিক্যালি একটু টাফ রুট, মানে যেখানে একটু চড়াই উতরে একটু বেশি রয়েছে, মানে যেখানে আমরা বলি রাস্তাটা খুব খাড়া। তো খাড়া জায়গাটা এই রাস্তাটা দিয়ে খুব বেশি। ইউ ক্যান সি দ্য রোড অলসো, ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবেন, দেখুন এই রোডটা। তো আমরা ভিডিওতে আমরা রোডটা দেবো। যারা শিলিগুড়ির বাইরে আছেন তারা এই রোডটা উপভোগ করার জন্য শিলিগুড়ি আসতে পারেন, এই জায়গাটা দিয়ে কার্শিয়াং যেতে পারেন, একটা ফিল করবেন। এবং সিনসেরি সাইড সিন যেগুলো রয়েছে ওগুলো স্টিল ফটো আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো বন্ধুরা, ওই পাহাড়ের রাস্তা দিয়ে আমরা এখন আছি বর্তমানে। কোনো কিছু ফটোগ্রাফি করলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। এখন আমরা টুয়ার্ড কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি, যেটা তোমাদের আর্লিয়েস্ট বললাম। এখন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ আমাদের রয়েছে, এই রাস্তাটা ওয়ান অফ দ্য টাফেস্ট রাস্তা দার্জিলিং যাওয়ার জন্য, যেটা কার্শিয়াং থেকে গিয়ে সব রাস্তা একসাথে কমনলি বেরোয়। তো এই রাস্তাটার কিছু ভিউ তোমার সঙ্গে শেয়ার করব, রাস্তাটার জার্নি আমাদের সঙ্গে শেয়ার করব। সো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আবার ফিরে এলাম। আমরা এখন পাহাড়ের রাস্তার একটা জায়গায় দাঁড়িয়ে আছি। ঠিক উল্টো দিকেই প্রচণ্ড কুয়াশা ভরা একটা ওয়েদার দেখতে পাচ্ছি, শেয়ার করব, ভিডিওতে দেখতে পাবে। জেনারেলি সপ্তাহে একদিনই ছুটি পাই আমরা দুজনেই। তো তার মাঝখানে জেনারেলি খুব একটা সুযোগ হয় না ঘুরতে আসার। তো আমাদের শিলিগুড়ির আশেপাশে ঘোরার জায়গার অভাব নেই। পাহাড় রয়েছে, জঙ্গল রয়েছে, পাহাড় জঙ্গল একসাথে রয়েছে, এরকম জায়গাও রয়েছে। সুন্দর নদী রয়েছে, যার পাশে বসে তুমি ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারবে। চা বাগান ইজ এ কমন থিং ফর আস। এটুকুই বলবো যে মানে আমাদের মানে আজকের ডেটের যে আমাদের যে জেনারেশন বা আপকামিং যে জেনারেশন আসছে, মেন প্রবলেম আমাদের মেন সমস্যাটা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি টেনশন নিই, আমরা খুব তাড়াতাড়ি ডিপ্রেশনে চলে যাই। দ্যাট ইজ ভেরি কমন ফর আস, ফর দিস জেনারেশনস। তার পিছনে প্রচুর কারণ রয়েছে। কারণের মধ্যে বেশ কয়েকটা কারণ যদি আমি বলি, তার প্রথমটা হচ্ছে হিউজ এক্সপেকটেশনস ফ্রম লাইফ। আমরা জীবন থেকে এতটাই এক্সপেক্ট করি, বা নিজেদের ক্যাপাসিটি কী সেটা না ভেবে এতটাই প্রেশার নিয়ে নিই, সেই প্রেশারটা আমরা এক্স্যাক্টলি যেটাকে বলা হয় হ্যান্ডেল করতে পারি না। আমার যদি আজকে 5 টাকার ক্ষমতা হয়, সেক্ষেত্রে আমরা 8 টাকার জিনিস নিয়ে বসে থাকি। যাদের মেরিট রয়েছে তারা 100-এর মধ্যে 60 পাওয়ার ক্ষমতা রাখে, বা একটু খাটলে হয়তো 70 পাবে। দে স্টার্ট পুশিং ফ্রম 90। তো এইভাবে তার সাথে সাথে আমাদের যে কর্মজীবন, প্রাইভেট কোম্পানিতে যা প্রেশার থাকে, সেটার একটা মানে হিউজ প্রেশার যেটা আমাদের মধ্যে কাজ করে, সেটা অনেক সময় নিতে না পারা, এবং অফিসের বাইরেও অফিসটাকে নিয়ে আসা, বাড়ি পর্যন্ত নিয়ে আসা, সেটাকে নিয়ে ভাবা, ফ্যামিলিকে সময় না দেওয়া বা ফ্যামিলিকে সময় দিতে না পারা, এই জিনিসগুলো হওয়ার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে নিজের ওপর থেকে কন্ট্রোলটা হারিয়ে যাওয়া, যেটা আজকের ডেটে কিন্তু খুব কমন হয়ে দাঁড়িয়েছে। তো
তো লাইফে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এটা বুঝতে পেরেছি যে একটাই লাইফ, গাড়ি বাড়ি কোনো কিছুর সাথে করে নিয়ে যাব না। তাই যেটুকু আছে সেটুকু উপভোগ করতে হবে। টেনশন থাকবেই, আমিও নিচ্ছি টেনশন। যারা আপনারা ভিডিও দেখছেন তাদের জীবনের, প্রত্যেকের জীবনে কিছু না কিছু টেনশন আছে। টেনশন ফ্রি লাইফ লিড করছে এরকম মানুষ কেউ নেই। এভরিওয়ান ইজ ইন টেনশন। তার মাঝখানে একটু ঘুরতে আসা, ঘুরতে এসে তোমাদের সবাইকে শেয়ার করা। জিনিয়ার উদ্যোগে এই চ্যানেলটা স্টার্ট, মানে আমার ওয়াইফের কথা বলছি। তো আমিও খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি কোনো দিনই ছিলাম না, এই মুহূর্ত পর্যন্ত নেই। বাট যখন একটা কাজ শুরু হয়, ও যখন চ্যানেলটা স্টার্ট করে, আই ওয়াজ নট ভেরি ইন্টারেস্টেড, ট্রুলি এম সেইং। কিন্তু তারপর দেখলাম যে সাবস্ক্রাইবার বাড়ছে, কারণ আমি নিজে ইউটিউব ভিডিও দেখি মানুষ সাবস্ক্রাইব করে, সবার চ্যানেল, মানুষ লাইক করে, ভিউজ বাড়ে, কমেন্ট হয়। তো আমি দেখলাম যে আমাদের এই চ্যানেলটাতেও সাবস্ক্রিপশন আসছে, লাইক আসছে, ভিউজ আসছে। সেটা সব কিছু তোমাদেরই জন্য। তোমাদের নিজেদের সময়, মানে ডেলি লাইফ থেকে সময় বাঁচিয়ে এটুকু করছো। কতটা ভালো করতে পারছি আমরা এখনও পর্যন্ত জানি না, আর তোমরা এটুকু আমার চ্যানেল জন্য করেছো, তাই উৎসাহ পেয়েছি। আর যেহেতু উৎসাহ পেয়েছি সেহেতু নিজেই একটা ভিডিও আজকে বানিয়ে ফেললাম। তো আমি সবাইকে একটা কথাই বলবো, লাইফটা এনজয় করো। বেশি টেনশন নিয়ে লাভ নেই, টেনশন আসবেই। হ্যাঁ, অবশ্যই টেনশন আসলে আমরা কী করবো, দিল হ্যাঁ কি মানতা নেই। কিন্তু যতটা সম্ভব সেটাকে একটু সাইড অ্যাপার্ট করে, যদি সম্ভব হয় সেটাকে সাইড অ্যাপার্ট করে লাইফটাকে একটু বাঁচা, লাইফটা এনজয় করা। বিকজ কোনো কিছু নিয়ে আসিনি আমরা, কোনো কিছু নিয়ে যাবো না। তো বেশি টেনশন নিয়ে লাভ নেই। একটু ভেবে দেখো, কথাটা অনেকের কাছে হয়তো লেকচার, বাট এটাই ফ্যাক্ট। তো একটু এনজয় করো সবাই মিলে। নিজের ফ্যামিলিকে ভালো রাখো, নিজের আশেপাশে মানুষগুলোকে ভালো রাখো। কারোর খারাপ সে নিজের ভালো হয় না, আজ পর্যন্ত কারোর হয়নি। ইটস জাস্ট এটা মানে খালি একটা হয়তো কিছু সময়ের আনন্দ। তাই লাইফকে এনজয় করো, সবাইকে ভালো রাখো। যদি ভালো রাখতে না পারো, কাউকে খারাপ অ্যাটলিস্ট রেখো না। ঘুরতে যাও, ঘোরার একটা আলাদা মজা আছে, একটা আলাদাই মজা আছে। এই বলে আজকে আমার এই ভিডিওটা শেষ করছি। আমাদের আজকের যে ব্লগটা আছে, ব্লগটাতে এই ভিডিওটাও আসবে, সবাই মিলে দেখো। আমি খুব ইনফর্মালি ভিডিওটা বানাচ্ছি, বিকজ মেকআপ করে ভিডিও আমার দ্বারা হবে না, ঠিক আছে? আমার ওয়াইফ একটু আগে বলছিল যে একটু ভালো করে দাড়ি ফাড়ি কেটে নিও, দাড়িগুলো পেকে গেছে, এ বসে ভিডিও দেবে। বললাম যে জো হুঁ ও হুঁ, মানুষ তাতেই পছন্দ করবে, অসুবিধা কিছু নেই। সবাই আশীর্বাদ করো, ভালোবাসো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে আমাদের লাইক করো, শেয়ার করো। ভালো হলে ভালো কমেন্ট দাও, যদি কোনো কিছু মনে হয় শোধরাতে হবে, কোনো ত্রুটি রয়েছে, কমেন্টে জানাও। বিকজ দ্যার ইজ নো লিমিট অফ পারফেকশন। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে। টেক কেয়ার, বাই বাই। এখন বাড়ি ফেরার পথে আমরা পাংখাবাড়ির রাস্তা দিয়েই নামছি। এখন পাংখাবাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই সেই বাড়ি, এই বাড়ির সাথেই তোমাদের আজকে পরিচয় করাবো। এই বাড়ির নাম হলো পূর্ণভবন, মানে আমার ঠাকুরদার নাম পূর্ণচন্দ্র মৈত্র ছিল, আর তাই সেখান থেকে এই বাড়ির মানে নামটা দেওয়া হয়েছে। এটা হলো, এই সামনে হলো মায়ের মন্দির। এখানে আমরা প্রত্যেকবার দিওয়ালিতে আসি, মা কালীর পুজো করি, তারপর বাড়ি ফিরে যাই। মানে সকলেই আসি, বাড়ির প্রত্যেকটা সদস্য আসি। কেউ না আসতে চাইলেও মা তাদেরকে টেনেই আনে। খুব জাগ্রত একটা মন্দির। এখানে না প্রচুর মুরগিও আছে, কুকুর আছে, দেখবে মানে ওদের বাড়ির পাশে থাকে। এখানে এই দেখো গোল্ডেন রিট্রিভারটা কত কিউট, মানে একেও আমি 2-3 বছর ধরে দেখছি। আর এই যে পাংখাবাড়িতে আমি মানে ছোট বয়স থেকে, মানে কয়েক মাস বয়স থেকেই আমি এখানে আসছি। আর এই বাড়ির সাথে একটা ইমোশনস, একটা ভালোবাসা জড়িয়ে আছে। প্রত্যেকবার না আসলে মনে হয়, আমি এরকম কোনোবার হয়নি যে আমি আসিনি। আই ডোন্ট নো, আমার মনে পড়ছে না আমি কোনোদিনও মানে কোনোবার হয়নি যে আমি আসিনি। এটা হলো বাড়ির পেছনটা। আমি পুরো ভিডিওটা, পুরো বাড়িটা তোমাদেরকে ব্লগে দেখাতে পারলাম না, ভিডিওটা করতে পারিনি। দেখো কি সুন্দর জবা ফুটেছে, করতে পারিনি, এরপরে করব।
যদি তোমরা কোনোদিনও দার্জিলিংয়ের থেকে পাংখাবাড়ির দিকে আসো, পাংখাবাড়ির রাস্তা হয়ে আসো, তো এই মায়ের মন্দিরে প্রণাম করে যেও। যদিও বা পুজো হয় না, কিন্তু মনে থাকে যে পাংখাবাড়িতে মানে দিওয়ালিতে পুজো হয়। তো এখানে তোমরা মায়ের মন্দিরে প্রণাম করে যেও। খুব জাগ্রত একটা মন্দির, অনেকেই জানে না। তোমরা এসো। এই দেখো মুরগি, এখানে মুরগিও আছে। ঠিক আছে, তোমাদের পরের ব্লগে আরও ভালোভাবে আমি দেখাতে পারবো যেদিন আসবো। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।